আমাদের যেটা ওয়ারি সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকার সামরিক বাহিনীগুলোর উপরে তাদের কর্তৃত্বটা খুবই দুর্বল। বাহিনী কর্তৃক যে সমস্ত বোর্ড করা হয়েছে তাদেরকে আমরা মানি না, আমরা মনে করি না তাদের মাধ্যমে আমাদের নির্যাতনের কোনো সুরাহা হবে। ইতিমধ্যে বাহিনীগুলা কি যেটা করেছে, তারা নিজস্ব একটা বোর্ড করেছে। আমরা জানতাম এই বোর্ডের মাধ্যমে আমরা সুবিচার পাবো না, কারণ আপনারা জানেন যে এই বিপ্লবের পরে সরকারের অন্যান্য সেক্টরগুলোতে ফ্যাসিস্ট আমলের যারা ছিল তারা সরে গেছে, কিন্তু বাহিনীগুলোর মধ্যে সবাই রয়ে গেছে। এটাই রিয়ালিটি। আমরা এটা পছন্দ করি না করি, এটা হচ্ছে রিয়ালিটি। তো যে সমস্ত ফ্যাসিস্ট শাসনের যারা কোলাবোরেটর বাহিনীগুলোতে যারা আছে, যারাই আমাদের উপরে এই সমস্ত অত্যাচার করেছে, তাদের কাছে আমরা কিভাবে সুবিচার পাবো? এই সুবিচার পাওয়া সম্ভব না। কিন্তু বাহিনীগুলার আমরা নিজেরাও, যেহেতু বাহিনীগুলো আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, আমরা তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছি, যেটা ইম্পার্শিয়াল ন্যাশনাল কমিশন করে আমাদের কেসগুলোকে অ্যাড্রেস করা হোক এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনীতে যে বিভিন্ন আইনকানুনগুলোকে রিফর্ম করা হোক। কিন্তু কেউ আমাদের কথা শুনে নাই। এবং আমরা ইতিমধ্যে আমরা আমাদেরকে জানাতে চাই, অ্যাটলিস্ট সেনাবাহিনীর একটা বোর্ডের কার্যকলাপ শেষ হয়েছে এবং তাদের বোর্ড প্রসিডিং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এবং এই হচ্ছে। এবং আমরা জেনেছি যে এই বোর্ড প্রসিডিংয়ের মাধ্যমে আমাদের ইন্ডিভিজুয়াল কেসগুলো তেমন কোনো সুরাহা হয় নাই। শয়ে শয়ে অফিসার চাকরিচ্যুত হয়েছিল বা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিল। মাত্র 163 জন অফিসারের কেসটা ডিল করা হয়েছে এবং তার মধ্যে মাত্র অল্প কিছু অফিসারকে, যে সমস্ত অফিসার অনেক ভালো ক্যারিয়ার ছিল, যারা জেনারেল হতে পারতো, ইভেন সেনাপ্রধান হতে পারতো, এই ধরনের অফিসারকে মাত্র একটা র্যাঙ্ক দেওয়া হয়েছে বা সুপারিশ করা হয়েছে। অনেকে কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র যারা বরখাস্ত হয়েছিল সেটাকে রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে। অথচ সরকারের অন্যান্য সেক্টরে কিন্তু এটা অনেক এমপ্যাথির মাধ্যমে এটা ডিল করা হয়েছে, সহানুভূতির সাথে ডিল করা হয়েছে। আপনারা জানেন ব্যুরোক্রেটরা যারা সিনিয়র সেক্রেটারি ছিল, যারা আর প্রমোশন পায় নাই, নির্যাতিত হয়েছিল, বা যারা স্বৈরাচারী আমল দ্বারা যারা প্রমোশন পায় নাই, তাদেরকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে গেছে বা সিনিয়র সেক্রেটারি হয়ে গেছে। 3টা 4টা 5টা র্যাঙ্ক পর্যন্ত তারা পেয়ে গেছে। অথচ তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হয় নাই, তারা কেউ চাকরি হারায় নাই, হয়তো প্রমোশন পায় নাই, ওএসডি হয়েছিল, কিন্তু তারা আমাদের মতো এভাবে গুম হয় নাই, আমাদের মতো খুন হয় নাই, বা মাসকে মাস বছরকে বছর ইলিগাল ডিটেনশনে থাকে নাই। তো আমরা আশা করছি আজকে আপনাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করতে চাই, বাহিনী কর্তৃক যে সমস্ত বোর্ড করা হয়েছে তাদেরকে আমরা মানি না, আমরা মনে করি না তাদের মাধ্যমে আমাদের নির্যাতনের কোনো সুরাহা হবে। এই সমস্ত বোর্ডগুলোকে বাতিল করা হোক এবং সরকারের কাছে আমাদের দাবি একটা স্বাধীন কমিশন, সশস্ত্র বাহিনীর নির্যাতিত অফিসার এবং সদস্যদের কেসগুলোকে ডিল করার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে এবং একই সাথে এই স্বাধীন কমিশনটা সেনাবাহিনী বা নৌ এবং বিমান বাহিনীর যে সমস্ত কালাকানুনগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে একটা সঠিক আমরা ফার্স্ট অফ অল আপনি একটা বলেছেন যে বোর্ড প্রসিডিং তো জমা দেওয়া হয়েছে, রাইট? এখন আমরা এটা জানতে পেরেছি, ইউ হ্যাভ এ ভেরি ভ্যালিড কোশ্চেন যে আপনারা কীভাবে জানলেন। ডেফিনেটলি আমরা যেহেতু এই বোর্ড প্রসিডিংয়ের সাথে এই বোর্ডের কার্যক্রমের সাথে আমরা জড়িত ছিলাম বা আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা জানি এটা। সো এই বোর্ড প্রসিডিংটা যদি সরকার অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু আমাদের কাজটা এইটা রুদ্ধ হয়ে গেল, ঠিক আছে? সো আমরা চাচ্ছি সরকার এটাকে অ্যাপ্রুভ করার আগেই আমরা আমাদের দাবিটা বা আমাদের কনসার্নটা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, সো দ্যাট এটাকে রিভিউ করা হয়, এটাকে ব্লাইন্ডলি সাইন করে দেওয়া না হয়। আমাদের যেটা ওয়ারি সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকার সামরিক বাহিনীগুলোর উপরে তাদের কর্তৃত্বটা খুবই দুর্বল। সরকার এখন পর্যন্ত তাদের মাধ্যমে
প্রমোশন বা পোস্টিংও করতে পারে নাই, যেটাই সামরিক বাহিনী বা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বা যারা যাচ্ছে সেটা করছে। সো আমাদের কনসার্ন যে আমাদের এই কেসগুলোও সরকারকে যদি আমরা আগের থেকে না সেন্সিটাইজ করি তাহলে এটা অ্যাপ্রুভ করে দিবে, তখন আমাদের জন্য আরও একটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে।